ভাইরাল টপিকস মিটার ভাড়া এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম কয়েকদিন আগে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা ঘুরে ফিরে একটা প্রশ্ন বারবারই করছেন যে আমরা যখন নতুন সংযোগ গ্রহণ করি, একটা মিটারের জন্য আবেদন করি, তখন 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা, 10 হাজার টাকা কেন আমাকে খরচ করতে হয়? বা একটা মিটার যখন আমি সংযোগ নেওয়ার পর সেই মিটারটি যখন নষ্ট হয় অথবা মিটারটি যখন বেশি ঘুরে, তখন কেন আবার আমাকে পুনরায় টাকা দিয়ে মিটারটি নিয়ে আসতে হয়? এই বিষয়গুলো আগের ভিডিওতে আমি ক্লিয়ার করি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে মিটার আমি নেওয়ার পরেও এবং যখন পল্লীবিদ্যুতের লোক মিটার একটি পরিবর্তন করতে আসে অথবা কোনো কারণে মিটার নষ্ট হয়ে গেলে সেই মিটারটা চেঞ্জ করে আরেকটি লাগাইতে আসে, তখন আবার আমাদেরকে টাকা দিতে হয়, অথবা আমাদের ঘরে কোনো প্রবলেম হলে, লাইনে কোনো সমস্যা হলে আমাকে অতিরিক্ত টাকা গুনতে হয়। তারপর ট্রান্সফর্মার নষ্ট হলে আমাদেরকে একাধিক টাকা ঘুষ দিয়ে ট্রান্সফর্মারটা স্থাপন করতে হয়। শোনেন ভাইয়া, আমি একটা কথা বলি। আপনারা অনেকে আমাকে দালাল বলছেন, অনেকে আমাকে এই বিষয়ে কথা বলতে কেন বলছে, কে বলছে, এই বিষয়টা জিজ্ঞাসা করছেন, অথবা আমি ভুল তথ্য দিচ্ছি, এমনই অনেকে কিন্তু কমেন্টস করতেছেন। বাট আমি চেষ্টা করতেছি যথাসম্ভব প্রত্যেকেরই কমেন্টসের রিপ্লাই করার জন্য। এর ভিতরে অনেকেরই প্রশ্নের রিপ্লাই আমি করতে পারছি না ব্যস্ততার কারণে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আশা করি এই ভিডিওর পর থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আর যাদের প্রশ্ন থাকবে তাদের হয়তো কোনো রকম মেন্টালিটি প্রবলেম আছে। যাই হোক, আমার কথা কিছু মনে নেবেন না। তো বলি, একটা মিটারের জন্য যখন আপনি আবেদন করবেন, অর্থাৎ নতুন একটা সংযোগের জন্য যখন আপনি আবেদন করবেন, তখন আপনাকে 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আর আপনি যে জায়গায় মিটারটি সংযোগ নিচ্ছেন ঠিক সেই জায়গার দলিলের কপিটা দিতে হয়। পাশাপাশি আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন ফিটা লাগে 1 থেকে 200 টাকা বা 250 টাকা, যারা যেমন নেয় আবেদন করতে। দেখা গেলে একটা কম্পিউটার দোকানে গেলেন, সেখানে আবেদন করতে গেলে আপনাকে 200-400 টাকা খরচ করতে হবে, এতটুকুই। কিন্তু আপনি যখন আবেদনটা করবেন এবং একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে, অফিস অনুমোদিত ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওয়ারিংটা করাবেন, আপনি মালামাল ক্রয় করবেন এবং মজুরি দিয়ে ঘরে অন পয়েন্ট ওয়ারিংটা করাবেন, এটাই আপনার খরচ। এটা পল্লী বিদ্যুৎ নিচ্ছে না, পল্লী বিদ্যুতের অফিসের কোনো কর্তৃপক্ষ বা কোনো এমপ্লয়, কোনো কর্মচারী নিচ্ছে না। এখন আবেদন করার পর আপনার কাছে যে মেসেজ আসবে পরবর্তীতে, যে আপনি জামানত জমা দেন, আপনি যে লোড নিচ্ছেন, অর্থাৎ আপনি যদি 1 কিলোওয়াট লোড নিয়ে থাকেন, 1 কিলোওয়াট অনুযায়ী জামানত জমা দিবেন। আবার যদি 2 কিলোওয়াট নিয়ে থাকেন, 2 কিলোওয়াট অনুযায়ী আপনাকে জামানত জমা দিতে হবে। তো জামানতটাও অনলাইনে জমা দেওয়া যায়। অনলাইনে জমা দেওয়ার পর আমাদের একজন সহকর্মী, সে একটি মিটার, সার্ভিস তার এবং এই সংযোগ রিলেটেড যে সকল ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে আপনার বাড়ি থেকে মিটারটি সংযোগ দিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার, যে আমি যে 3-4 হাজার টাকা দিলাম, তো আপনি 3-4 হাজার টাকা ভাই কাকে দিলেন? যে টাকাটা খরচ করছেন 2-3 হাজার টাকা দালাল বা কোনো ইলেকট্রিশিয়ানের মারফত, যদি কোনো ইলেকট্রিশিয়ানের মাধ্যমে করেন যে ভাই আপনি আমার একটা সংযোগ নামিয়ে দেন, আপনাকে আমি 3 হাজার টাকা বা 5 হাজার টাকা দিব, সে তো সাজিপুরে আপনার কাছে আসবে যে ভাই আমাকে টাকা দেন, 5 হাজার টাকা আমি আপনার মিটারটি নামিয়ে দেবো। আপনি যদি সেই পথে আগান, সে দোষ তো ভাই আমাদের বা আমাদের পল্লী বিদ্যুৎ সহকর্মীদের অথবা সিস্টেম ম্যানেজমেন্টের দিতে পারেন না, তাই না? ইলেকট্রিশিয়ান বলেন বা পল্লী বিদ্যুতে সবাই সততা নিয়ে চাকরি করে এমনটি কিন্তু না। কিছু কিছু লোক আছে যারা অবৈধ পথে টাকা ইনকাম করে, আপনাদেরকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করে। আমি বলছি, অবশ্যই সকল সেক্টরেই দুর্নীতি আছে। তো আপনি সেই দুর্নীতিবাজদের কাছে কেন যাবেন? আপনাকে অনলাইন সিস্টেম করা হয়েছে সংযোগ পাওয়ার জন্য, আপনি অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদন করেন, আপনাকে 1 টাকা অতিরিক্ত খরচ করতে হবে না। তো আপনি অ্যাপ্লাই করার পর আমাদের সহকর্মী কিন্তু আপনার বাড়িতে গিয়ে সংযোগটি দিয়ে আসবে। তারপরে যে কোনো মিটার নষ্ট হলে বা মিটারটি বেশি ঘুরছে, আপনি মনে করতেছেন যে আপনার মিটারে ব্যবহারের তুলনায় বিদ্যুৎ বিল বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি 230 টাকা দিয়ে, এখন একটু বাড়ছে হয়তো বা, যে এই টাকাটা দিয়ে আপনাকে আবেদন করতে হয়। কিন্তু একটা মিটারের মূল্য কিন্তু ভাই 1500 টাকা, 1200 থেকে 1500 টাকা। আপনি সামান্য 2 থেকে 300 টাকা খরচ করে আপনি মিটারের জন্য আবেদন করতেছেন, তার জন্য পল্লী বিদ্যুৎ আরেকটি নতুন মিটার আপনার ঘরে স্থাপন করছে। তো আপনি 300 টাকা খরচ করলেন, পল্লী বিদ্যুৎ 1200 থেকে 1500 টাকার একটা মিটার স্থাপন করে দিল, সেজন্য ভাই কথা শুনতে হবে? এটাও তো আপনাদের সুবিধার্থে, তাই নয় কি? আর যখন কোনো জায়গায় তার ছিঁড়ে পড়ে ট্রান্সফর্মার নষ্ট হয়, তখন আপনারা বলেন যে ট্রান্সফর্মার ঠিক করতে বা নতুন ট্রান্সফর্মার স্থাপন করতে আপনাদেরকে ঘুষ দিতে হয় 10-12 হাজার টাকা।
ভাই ঘুষ দিতে হয়, এটাও কি পল্লী বিদ্যুতের দোষ? আপনি দালালের কাছে কেন যাচ্ছেন ভাই? আপনি সরাসরি আমাদের কর্তৃপক্ষের কাছে যান, দেখেন তো তারা অতিরিক্ত কোনো টাকা নেয় কিনা। হ্যাঁ নিতে পারে কিছু কিছু জায়গায়, সেই সব জায়গার পরিবেশটা আপনারা তৈরি করে ফেলছেন, কিন্তু অধিকাংশ জায়গায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ঘুষ নেয় না। আপনি সততার সাথে পল্লী বিদ্যুৎ অফিসে যাবেন যে আমার বাড়িতে ট্রান্সফর্মার নষ্ট হয়েছে, এখনও কেন স্থাপন করা হয়নি, অথবা অনলাইনে অ্যাপসের মাধ্যমে এখন কমপ্লেন করা যায় আরবিতে, আপনি সেখানে অভিযোগ জানাবেন। আপনার যদি কোনো রকম ত্রুটি মনে হয় যে পল্লী বিদ্যুৎ আপনাদের কাছে অবৈধ টাকা চাচ্ছে বা অতিরিক্ত টাকা চাচ্ছে কোনো কাজের বিনিময়ে, আপনি কমপ্লেন করে দেন অনলাইনে, আরবির ওয়েবসাইটে আপনি কমপ্লেন করে দেন, সঙ্গে সঙ্গে আপনার কাজ সমাধান হয়ে যাবে। তো এত রাস্তা আমরা খুলে দিচ্ছি ভাই, তারপরে যদি আপনাদের এত প্রশ্ন থাকে, পল্লী বিদ্যুৎ নিয়ে এতই আপত্তি থাকে, তাহলে ভাই পল্লী বিদ্যুৎ ব্যবহার করে লাভ কি বলেন? ভাই আমার কথা শুনতে একটু তিতো লাগতে পারে, বাট আমি কিন্তু বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং আপনারা কীভাবে সুবিধা পেতে পারেন, কীভাবে নিরাপদ থাকতে পারেন, সেই সকল বিষয় নিয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কনফিউশন দূর হয় বা মনে করেন এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছানোর প্রয়োজন, তাহলে অনেকেই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে SMPPS TV, সম্ভব হলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, আর এই পরিবেশের ভারসাম্য রক্ষায় পারলে একটি করে গাছ রোপণে নিজেদের ভূমিকা রেখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।